দর্শক, রাজধানীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী কেফায়েত শাকিল, আমরা যুক্ত হব তার সাথে। শাকিল, কড়াইলে অগ্নিকাণ্ডের এখন কি অবস্থা দেখছেন, আর ফায়ার সার্ভিস কি বলছে আগুন নিয়ন্ত্রণে আনতে আরো কত সময় লাগতে পারে? মাহমুদ, আমি এখন পর্যন্ত কড়াইলের পুরো যেখানে অগ্নিকাণ্ড ঘটছে সেখান পর্যন্ত যেতে পারিনি। আপনি জানেন যে আসলে কড়াইলের রাস্তাঘাটগুলো খুবই সংকীর্ণ, যার কারণে কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো দিয়ে রাস্তা বন্ধ থাকার কারণে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই মুহূর্তের অবস্থা যদি আমি বলি যে আমি গুলশানের লেকের অপর প্রান্ত থেকে এই আগুন দেখছিলাম। এখন কিন্তু আগুন অনেকটাই কমে এসেছে, এখন আর আগুনের সেই লেলিহান শিশা আমরা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে কিন্তু লেলিহান শিখা দেখা যাচ্ছে না, তবে মিটিমিটি করে এখনো আগুন জ্বলছে। এবং ফায়ার সার্ভিসের যেই ইউনিটগুলো রয়েছে, আপনারা জানেন যে 19টি ইউনিট কিন্তু এখানে অগ্নি নির্বাপনে কাজ করছে। এই ইউনিটগুলো কিন্তু তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। আমরা এই মুহূর্তে এখান থেকে অল্প আগুন দেখতে পাচ্ছি, যেটি সম্ভবত আমাদের ক্যামেরায় হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না, তবে এখনো আগুন রয়েছে, ধোঁয়া কিন্তু বের হচ্ছে। আমি এখানে যেখানে অবস্থান করছি এই পথে কিন্তু একটু পরপরই সেখান থেকে উদ্ধার করে অনেকজনকে নিয়ে আসা হচ্ছে। এখানে রয়েছে এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, এখানে রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন। তাদের তত্ত্বাবধানে কিন্তু একের পর এক এই নৌকা যোগে এখান থেকে অনেককে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে তারা কিন্তু এই লেকের আশপাশে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন, তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে। শীতের মধ্যে যারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি যে লেকের পাড়ে যারা আসলে আশ্রয় নিয়েছেন তারাও শীতে, কনকনে শীতে কাঁপছেন এবং অনেকে ক্ষুধার্ত, অনেকের আসলে জামা নিয়েও আসেন নাই। আমরা এখানে অনেককে দেখেছি যারা সাঁতরে এখানে পার হয়েছেন, যার কারণে কিন্তু তারা শীতে কাঁপছেন, এমন পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। তবে আগুনের ব্যাপারটি যেটি বলছিলেন যে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল বক্তব্য পাইনি, কিন্তু আনঅফিসিয়ালি তারা আমাদেরকে জানিয়েছেন আগুন এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হয়তো কিছুক্ষণ পরই তারা অগ্নি নির্বাপনের ঘোষণা দিতে পারবেন, এমনটি তারা জানিয়েছেন। এই মুহূর্তে এখানে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে ফায়ার সার্ভিস এবং যেই বাহিনীগুলো রয়েছে যারা যারা আসলে অগ্নি নির্বাপনে কাজ করছেন তাদের কিন্তু বেশ তৎপরতা রয়েছে। এখানে উদ্ধার করে একটু পরপরই আনা হচ্ছে এবং এখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। আহত কাউকে আনা হলে কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে নিকটস্থ হাসপাতালে। এবং যেই ধরনের আসলে আগুন থেকে রক্ষা করে আসার পর আসলে যে ধরনের তৎপরতাগুলো দরকার সেগুলো কিন্তু আমরা দেখছি। এখান থেকে ফায়ার সার্ভিসের কিছু যে নৌকা ইউনিটও কিন্তু কাজ করছে, আমরা তেমনটিও দেখতে পাচ্ছি। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর কড়াইল বস্তির যে অগ্নিকাণ্ড সেখানকার সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ।